ক্লাব সংগঠকরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ক্রিকেটারদের ব্যবহার করে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করছে বলে মনে করেন বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ। ক্লাবগুলো লিগ না খেলার এই ধারাকে দেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত বলেও মনে করেন তিনি। লিগে অংশ না নিয়ে 8 ক্লাবকে আনুষ্ঠানিকভাবে অবনমিত করেছে সিসিডিএম। বাকি 12 দল নিয়ে নতুন করে প্রকাশ করা হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগের সূচি। বহু নাটকীয়তার পর 14ই ডিসেম্বর শুরু হয় প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে এক রাউন্ড শেষেই আবারও লিগ বন্ধ করতে হয়েছে সিসিডিএমকে। বুধবার অংশ নেওয়া 12 ক্লাবের সাথে বৈঠক করে নতুন করে সূচি ঘোষণা করবে সিসিডিএম। বিদ্রোহী 8 ক্লাব এরই মধ্যে নিয়ম অনুযায়ী হয়ে গেছে অবনমিত। আগামী মৌসুম থেকে তাদের খেলতে হবে দ্বিতীয় বিভাগ। এবারের লিগে অংশ নেওয়া কোনো ক্লাবকেই খেলতে হবে না রেলিগেশন জোনে। 8 ক্লাব অংশ না নেওয়ায় একরাশ অনিশ্চয়তা আর হতাশায় নিমজ্জিত এখন সেই ক্লাবের ক্রিকেটাররা। ওদের ভবিষ্যৎ কি জানা নেই কারো। দাবি নিয়ে ক্রিকেটাররা মিরপুরে আন্দোলন করলেও দিন শেষে ফলাফল এখনও শূন্য। সংগঠকরা নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই ক্রিকেটারদের ব্যবহার করছেন, মন্তব্য ফারুক আহমেদের। নিজস্ব নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। স্বার্থ সিদ্ধির জন্য আমরা প্লেয়ারদের একটা প্লেয়ারদের এখানে ইনভলভ করে এই দেশের ক্রিকেটের ক্ষতি করলাম এবং প্লেয়ারদের তাদের যেই রুজি বা ফাইন্যান্সিয়াল যে বেনিফিটটা নষ্ট করলাম। বিদ্রোহী ক্লাবগুলো তাদের অবস্থান থেকে সরে না আসায় দিন শেষে ক্ষতি হচ্ছে ক্রিকেটারদের। লিগ বর্জন করে সংগঠকরা যে ধারা স্থাপন করে গেলেন তা দেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত। আমি সবচেয়ে শঙ্কিত যেই ধারাটা তারা চালু করে গেলেন, আপনি যে কোনো সময় যে কোনো জিনিস নিয়ে আপনি এই খেলা বন্ধ করার একটা সিস্টেম চালু হয়ে যেতে পারে। এটা খুব আমাদের ক্রিকেটের জন্য খুব ভালো না, একটা অশনি সংকেত। বর্তমান পরিস্থিতির জন্য পুরো দায় সংগঠকদেরই দিচ্ছেন বোর্ড কর্তারা। ফারুক বলছেন, বোর্ড এখনও আলোচনার দুয়ার খোলা রেখেছে। ক্রিকেট বোর্ড নিজের ইগো দেখছে না। আমি বলছি আপনাকে, ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।